আজকে আমরা জেনারেল থিওরেম নিয়ে আলোচনা করব। জেনারেল থিওরেমে মূলত দুটো থিওরেম আলোচনা করব, একটা হচ্ছে রুলস থিওরেম আর একটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। রুলস থিওরেমটা আসছে মূলত একজন ম্যাথমেটিশিয়ান, ওনার নাম হচ্ছে মাইকেল রুল। ওনার নাম অনুসারে এই থিওরেমটার নাম হচ্ছে রুলস থিওরেম। তো রুলস থিওরেমের স্টেটমেন্টটা প্রথমে একটু দেখে নিই আমরা। স্টেটমেন্টটা হচ্ছে if a real valued function f of x is continuous in an interval a to b and is also differentiable in open interval। তার মানে আচ্ছা, প্রথমে স্টেটমেন্টগুলো ক্লিয়ারলি বলে দিই। and f of a is equal to f of b, then there exists at least one real number c in the interval, in the open interval a b such that f prime c is equal to 0। এটা হচ্ছে তার স্টেটমেন্ট। যে রোলস থিওরেমের স্টেটমেন্টটা কি দাঁড়ালো তাহলে, যে প্রথমে একটা রিয়েল ভ্যালুড ফাংশন এফ অফ এক্স থাকবে। তার মানে প্রথমে একটা ফাংশন দেয়া থাকবে এবং এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে একটা ক্লোজ ইন্টারভ্যাল। এই ক্লোজ ইন্টারভ্যাল যেটা মেনশন করা থাকবে। তো এখানে জেনারালাইজ করে হচ্ছে এবি। এরপরে হচ্ছে এটা ইটস অলসো ডিফারেন্সিবল ইন দা ওপেন ইন্টারভ্যাল এবি and it also satisfied f of a is equal to f of b। that means প্রথমে এই তিনটা কন্ডিশন সে স্যাটিসফাই করবে। যদি এই তিনটা কন্ডিশন হয় তখন সেখানে then there exists at least one real number c, এবং এই রিয়েল নাম্বার c থাকবে, c lies between a to b, ultimately c lies between a to b, then at least there exists at least one real number c in the interval ab। that means এই প্যাটার্নটা হচ্ছে এইভাবে থাকবে, এই ইন্টারভ্যালের ভিতরে থাকবে একটা পয়েন্ট c which is real number such that f prime c is equal to 0, যেখানে তার f prime c মানে ওই পয়েন্টে আসলে ডেরিভেটিভটা শূন্য হবে, এটাই কন্ডিশন। f prime c মানে হচ্ছে তার টেনজেন্টটা শূন্য বা স্লোপ শূন্য হবে। ডিফারেন্সিয়েটিং ভ্যালু যখন শূন্য হয় মানে হচ্ছে এই পয়েন্টে আসলে কোনো তার স্লোপটা শূন্য, অথবা আমরা এখানে যদি দিই এই জায়গায় স্লোপটা শূন্য থাকবে। ওকে, এটার ডিটেইলসটা আমরা ম্যাথমেটিক্যালি একটা এক্সাম্পলের মাধ্যমে একটু পরেই দেখাচ্ছি। তো তার আগে আমরা মিন ভ্যালু থিওরেমটা একটু দেখে নেই। মিন ভ্যালু থিওরেমটা হচ্ছে let f of f be a continuous function in the closed interval ab and is also differentiable in the open interval। সেম রুল থিওরেমের মতো কন্টিনিউয়াস হতে হবে ক্লোজ ইন্টারভ্যালে, ডিফারেন্সিবল হতে হবে ওপেন ইন্টারভ্যালে, এবং সেখানে একটা পয়েন্ট সি এক্সিস্ট করবে সেম এটার মতোই ইন দ্য ইন্টারভ্যাল এবি, মানে সিটা হতে হবে এবি ইন্টারভ্যালের মাঝা মানে ভিতরের কোনো একটা ভ্যালু such that f prime c is equal to this f of b minus f of a divided by b minus a, এই কন্ডিশন। তার মানে দুটোতেই একটা পয়েন্ট সি এক্সিস্ট করবে রিগার্ডিং টু কন্ডিশন। রুলস থিওরেমে একটা কন্ডিশন, মিন ভ্যালু থিওরেমে একটা কন্ডিশন। ওকে, এটা গ্রাফিক্যালি দেয়া আছে এখানে। ওকে, আমরা এই দুইটা প্রবলেমের স্টেটমেন্টের ম্যাথমেটিক্যাল ভেরিফিকেশনটা একটু দেখি। তো প্রথমে যেটা আছে রুলস থিওরামের ভেরিফিকেশন, যে ভেরিফাই রুলস থিওরাম ফর f of x equal to x square at the interval -1 to 1। তাহলে f of x এর ভ্যালু দেয়া আছে, ইন্টারভ্যালটাও দেয়া আছে, আমরা এটা ভেরিফাই করব। ওকে, তো প্রথম শর্ত ছিল যে এটা ডিফারেন্সিবল কিনা। f of x equal to x square এটা অলওয়েজ ডিফারেন্সিবল। এটা আমরা দেখতে পারতেছি যে এটা ডিফারেন্সিবল, তারপরও আমরা দেখাবো যে এটা ডিফারেন্সিবল কি না এবং এটা কন্টিনিউয়াস কিনা, দুটোই দেখাবো। সো ডিফারেন্সিবল দেখালে আসলে আর কন্টিনিউটি দেখানো লাগে না, আমরা
ডিফারেন্সিবিলিটিতে পড়ছিলাম যে সকল ডিফারেন্সিবল ফাংশনই কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। সো ডিফারেন্সিবিলিটি দেখালেই হয়ে যাবে। আরেকটা শর্ত ছিল এখানে যে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি। আমরা একটু উপরে যাই, গেলেই পেয়ে যাব যে এই শর্তটা ছিল। তো আমরা এই প্রবলেমের জন্য দেখি এই শর্তটা স্যাটিসফাই করে কিনা। তো যেহেতু ইন্টারভ্যাল হচ্ছে -1 থেকে 1, সো এফ অফ -1 কি 1 আসে, এফ অফ 1 আসে। দ্যাট মিনস আমরা এই শর্তটা আমাদের হচ্ছে। এখন আমরা টেস্ট করব এটা ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে হলে আমরা ইউজিং ফার্স্ট প্রিন্সিপল বা ডিফারেন্সিবিলিটির যে ফর্মুলা আছে আমরা থার্ড লেকচারে পড়ছিলাম, তো এই ফর্মুলা ইউজ করে আমরা করব। যেহেতু এখানে ইন্টারভ্যাল দেয়া আছে, আমরা তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দেখে নেব আগে। যদি দুটো সমান হয় তাহলে ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট করবে, আর আদারওয়াইজ এক্সিস্ট করবে না। তো রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা জানি h টেন্ডস টু 0+। 0+ এই জন্যই আসলে x এর ভ্যালু পজিটিভের জন্য আমরা ফাইন্ড আউট করব এখানে। তো এমনি আমরা নর্মালি জানি এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েটিং ভ্যালু টুয়াইস এক্স, বাট এখানে আমরা ফার্স্ট প্রিন্সিপল দিয়ে দেখাবো। লিমিট h টেন্ডস টু 0+ এফ অফ এক্স প্লাস এইচ। আলটিমেটলি এফ অফ এক্সটা কি এক্স স্কোয়ার, সো এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা এই রেজাল্টটা পাই। এখান থেকে যেটা h কমন নিলে আসলে ক্যালকুলেশন করলে এটা আসে। লিমিট h টেন্ডস টু 0+, আলটিমেটলি h এর ভ্যালুটা 0 বসিয়ে আমরা এটা পেয়ে যাব। সিমিলারলি সেম হচ্ছে নেগেটিভের জন্য, যে এফ অফ এক্স প্লাস এইচ এর জন্য সেম, নেগেটিভের জন্য সেম আসে। সেক্ষেত্রে আসে এফ অফ এক্স প্লাস এইচ, মানে রেজাল্ট সেমই আসে, কারণ এটা পজিটিভ নেগেটিভ সবগুলাতেই সেম রেজাল্টই আসবে। তো দেখা যাচ্ছে যে তার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সেম আসতেছে, মানে ডিফারেন্সিয়েটিং রেজাল্ট। সো আমরা বলতে পারি তার ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট করে। তো যেহেতু এক্সিস্ট করে, দেন যেহেতু ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট করে, তার মানে রুলস থিওরাম স্যাটিসফাই করতেছে। আর যেহেতু রুলস থিওরাম স্যাটিসফাই করে, তাহলে অবশ্যই এখানে একটা পয়েন্ট সি আছে ইন দ্য ইন্টারভ্যাল -1 to 1। সো দেয়ার এক্সিস্ট এট লিস্ট 1 পয়েন্ট সি। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে রুল থিওরাম স্যাটিসফাই করে কিনা। রুল থিওরাম স্যাটিসফাই করতে হলে এখানে একটা পয়েন্টও লাগবে যেটা এক্সিস্ট করে ইন দ্য ইন্টারভ্যাল দিস, এবং সেই ইন্টারভ্যালে এইখান থেকে এমন একটা পয়েন্ট নিব যে এই পয়েন্টে এফ প্রাইম এক্সটা শূন্য আসে। ওকে, সো যেহেতু এক্সিস্ট করে, আমরা এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু 0 বসাবো। আমরা এফ প্রাইম সি, এফ অফ সি কি জানি সি স্কোয়ার, তাহলে এফ প্রাইম সি কি আসবে টুয়াইস সি। তো টুয়াইস সি ইজ ইকুয়াল টু 0। আমরা এই ক্যালকুলেশনটা এখানে দেখাবো। যে সো দেয়ার এক্সিস্ট এট লিস্ট 1 পয়েন্ট সি বিলংস টু -1 to 1। আমরা জানি যে এফ প্রাইম এক্স হচ্ছে টুয়াইস এক্স, তাহলে এফ প্রাইম সি হবে টুয়াইস সি, such that f prime c is equal to 0. That means f prime c is equal to twice c is equal to 0 implies c equal to 0, which is lies between -1 to 1. so যেহেতু এটা 1 এবং -1 এর ভিতরে একটা ভ্যালু 0, অবশ্যই 0 এই দুইটার ইন্টারভ্যালের মাঝখানেই আছে বা এই ইন্টারভ্যালে এক্সিস্ট করে। সো ক্লিয়ারলি 0 বিলংস টু -1 to 1। তো যেহেতু সিটা এর ভিতরেই আছে, সো রোলস থিওরামটা ভেরিফাই করা হয়ে গেল। এখানে প্রশ্ন থাকতে পারে যে কন্টিনিউটিটা দেখানো হয় নাই কেন। আমরা কন্টিনিউটি এখানে আর দেখানো লাগে না এই জন্যই যে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, সেটা অবশ্যই কন্টিনিউটি বা কন্টিনিউয়াস ফাংশন। সব ডিফারেন্সিয়েবল ফাংশনই কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি প্রেসক্রাইব বাই দ্য মিন ভ্যালু থিওরাম গিভেন এফ অফ এক্স ইকুয়াল টু দিস ওভার দ্য ইন্টারভ্যাল ওভার দ্য ক্লোজ ইন্টারভ্যাল 1 to 3। তার মানে আমাদের এখান থেকে টার্গেট হচ্ছে সি এর ভ্যালুটা বের করতে হবে ইউজিং মিন ভ্যালু থিওরাম, where f of x is given by this function 3x square plus 4x minus 3 at the close interval 1 to 3। তার মানে এখানে a হচ্ছে 1, b হচ্ছে 3। ওকে,
সো এফ অফ এ কত, মানে এফ অফ ওয়ান এবং এফ অফ থ্রি দুটোই আমরা রেজাল্টটা বের করতে হবে, কারণ মিন ভ্যালু থিওরামের যে শর্ত আছে, মিন ভ্যালু থিওরামের শর্ত হচ্ছে কি এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এফ প্রাইম সি। আমাদের টার্গেট হচ্ছে এখানে সি বের করতে হবে। ওকে, তো এফ অফ এ লাগবে, এফ অফ বি লাগবে এবং এফ প্রাইম সি। আমরা এফ প্রাইম এক্স কি পাই এখান থেকে একটু খেয়াল করি। আমরা এখান থেকে এফ প্রাইম এক্স পাচ্ছি 6x প্লাস 4। সো এফ প্রাইম সি কি হবে, এক্স এর জায়গায় শুধু সি দিয়েই লিখবো আমরা। সো এখানে 6c প্লাস 4 একই জিনিস। সো আমরা মানটা বসাই দিলে কি আসবে, আমরা এই ফর্মুলা হচ্ছে মিন ভ্যালু থিওরামের ফর্মুলা এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। সো আমরা এফ প্রাইম সি এর ভ্যালু পাচ্ছি 6c প্লাস 4 ইজ ইকুয়াল টু এফ অফ বি হচ্ছে 36, এফ অফ এ হচ্ছে 4, নিচে 3 মাইনাস 4 ক্যালকুলেট করলে আসলে সি ইজ ইকুয়াল টু 2 আসে। সো এই সিটা কিন্তু 1 এবং 3 এর ভিতরের একটা ভ্যালু। দ্যাটস ওয়াই ক্লিয়ারলি 2 বিলংস টু 1 to 3। অবশ্যই এই 2টা 1 এবং 3 এর মাঝখানে ভিতরে একটা ভ্যালু। সো আমাদের ফাইন্ডিংসটা আমরা পেয়ে গেছি। সি এর ভ্যালুটা আমাদের টার্গেট ছিল ইউজিং মিন ভ্যালু থিওরাম ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। সিমিলারলি এই দুইটা প্রবলেম নিজেরা সলভ করতে হবে। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই ইনফর্ম করলে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক।